মাঝে মাঝে এমন এমন কেকের অর্ডার আসে যেগুলো ক্যান্সেলও করা যায় না, আবার করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। আজকের এই কেকটা আমার তেমনই ছিল, স্পেশাল একজন মানুষের কেক। তো কেকটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আর খুবই অল্প সময়ের ভিতরে আমি কেকটা ডেকোরেশন করে ডেলিভারি দিছি। আর সেটা কিভাবে কি হলো সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে করব। চলুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। আর আজকে আরো একটা কেক নিয়ে চলে আসছি। কেকটা হলো 6 পাউন্ডের একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল। আর কেকটা ছিল আমাদের এখানে মেম্বার, মানে আমাদের নানা হয়, তো সেই নানার ছেলে জন্মদিনের কেক ছিল। তো আসলে কেকটার অর্ডার আমি ক্যান্সেল করতে পারিনি। 12টার সময় অর্ডার আসলেও আমাকে অর্ডারটা নিতে হয়েছিল, কেননা যেহেতু নানা আরো মেম্বার, অর্ডারটা কিভাবে ক্যান্সেল করি বলেন। আরো আমার হাজবেন্ড নিয়ে আসছে, মোটেই তো ক্যান্সেল করা যাবেই না। তো আমিও ক্যান্সেল করিনি। কেকটা অনেক কষ্ট করে আমি সেই টাইমের অল্প টাইমের ভিতরে আমি কেকটা বেক করে তারপর ডেকোরেশন করে ডেলিভারি দিছি। তো সেটা কিভাবে জানেন? যখন কেকের অর্ডার আসছে তখন হচ্ছে রান্না করার সময়। তো রান্না করব নাকি কেক বানাবো, দুপুরবেলা খাওয়ার তো খেতে হবে, বাড়িতে 3-4 জন মানুষ আছে আমাদের। তো কি করলাম, কেকটা আমি বেক করতে বসাই দিয়ে তারপরে গেছি রান্না করতে। তো রান্না করতে করতে তো কেকটা বেক হয়ে গেছে। আর তারপরে রান্না শেষ করে রান্না খেতে দেওয়ার আগে আমি কেকটা এই যে ক্রামকোট করে নিচ্ছিলাম, মানে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়ে ভাবলাম যে তারপরে খাওয়া দাওয়া করে নিব, তারপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করব। তো আমি তো আর খাওয়া দাওয়া করে নি, বাড়ির সবাইকে খেতে দিয়ে তারপরে ওরা খাওয়া দাওয়া করে নিল। এদিকে আমি কেকটা কিন্তু ডেকোরেশন করতে তখনও বসে গেছি। তো এই কেকটা যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের ছিল, আমি ক্রিমটাও কিন্তু স্ট্রবেরি ফ্লেভার দিয়েই করছিলাম। আর কেকটা তো দেখছেনই, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে আর একদম পারফেক্ট হয়েছিল। আর এখানে হচ্ছে আমি একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছিলাম। টুটি ফুটিটা কেকের ভিতরে দিলে আমার যেন খেতে অনেক ভালো লাগে। আর স্ট্রবেরি ফ্লেভারের ভিতরে আমি টুটি ফুটিটা বিশেষ করে দিই, কেননা এটা যেহেতু ফল আর আমাদের এখানে স্ট্রবেরি তেমন একটা পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে হয়তো আমি ওটা কিনে নিয়ে এসে ওটা দিয়েই করতাম। তো ওটা যেহেতু নেই, এই জন্য আমি টুটি ফুটি দিয়েই করে নিলাম। আর এখন হচ্ছে দুইটা কেক আমি, প্রথমটা ছিল 4 পাউন্ড, মানে এই কেকটা ছিল 4 পাউন্ড আর এটা ছিল 2 পাউন্ড, মোট 6 পাউন্ড কেক আমি হচ্ছে 2 টিয়ার করে দিছিলাম। তো এই কেকটা আসলে একটা করে দিলে হয়তো ভালো হতো। তো আমার কাছে হঠাৎ করে যেহেতু অর্ডার আসছে, এত বড় বোর্ড আসলে আমার কাছে ছিল না, 6 পাউন্ডের যে বোর্ড সেটা আমার কাছে আসলে ছিল না, যার জন্য আমি 2 টায়ার করে দিয়ে দিছি কেকটা। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বোর্ড স্বল্পতার কারণে আসলে আমি বড় করে করতে পারিনি। আর এত বড় বোর্ডে আমাদের এখানে আসলে কেকটা আমার একটা কেউ নেয়ও না, এই জন্য বিশেষ করে আমার আনাও ছিল না। তো যাই হোক, সমস্যা হয়নি, দিয়ে দিছি। আর কেকটা তো আমি একদম মাশাআল্লাহ খেতে দারুণ হয়েছে, কারণ আমি একটুখানি ভেঙে গালে দিছি। যখন কেকটা আমি মোল্ড আউট করছিলাম তখন থেকে একটুখানি কেকের গুঁড়ি গালে দিয়েই দেখছিলাম, মুখে দিয়েই দেখছিলাম যে অনেক ভালো হয়েছে। তো সেটা হচ্ছে কেকটা খেতে আমার কাছে যখন ভালো লাগছে, কাস্টমার কাছে অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু নানা আমার থেকে প্রথমবারের মতো কেক নিছে, আমি চেষ্টা করছিলাম কেকটা অনেক সুন্দর করার জন্য, আর একদম মনের মতোই হয়েছিল। তো ভাবছিলাম যে কি করব কিভাবে কি ডেকোরেশন করব। তো অনেক চেষ্টা করতে করতে আসলে ভাবলাম যে না, সিম্পলের ভিতরে রাখি। আর ছেলে বাবু যেহেতু খুব বেশি ডিজাইন আসলে করা লাগে না, মেয়ে বাবুদের কেকটা একটু স্পেশাল হয়, একটু পিঙ্কের ভিতরে থাকে, একটু অন্যরকম ফুল দিতে হয়। তো ছেলে বাবুদের কেক আসলে, আর কেকটা তেমন কোনো থিমও বলে দেয়নি, যার জন্য আমি আমার মতো করে করছিলাম, মানে আমার যেমন ভালো লাগছে আমি তেমনই করছি। আর আমার আজকাল তো আপনারা দেখছেনই, অনেকটা কেকে আমি এইভাবে একটু কালার করি, আমার ভালো লাগে। আর এটা যেহেতু ছেলে বাবুর কেক ছিল, তো এটাও আমি হচ্ছে ব্লু কালার দিয়ে কভার করে নিয়েছিলাম উপরটা। তো ব্লু কালার দেওয়ার পরে তো কেকটা অনেক সুন্দরই হয় আর আমার কাছে অনেক ভালো লাগে। পিঙ্ক কালার, ব্লু কালার এভাবে দিলে না কেকটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এই কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। তো এরকম ভাবে করছিলাম, প্রথমটা আমি এভাবেই রাখছিলাম, যেহেতু এটার পরে আরো একটা কেক বসবে, তো আমি উপরটা খুব বেশি ফিনিশিং করিনি। আর যে পাশে আমার জিগজাগ তো দেওয়াই লাগবে, না দিলে তো আমার ভালো লাগে না, জিগজাগ কিন্তু আমাকে দেওয়াই লাগবে কেকের ভিতরে। তো তারপরে আমি উপরটা আরো একটু সুন্দর করে নিয়েছিলাম, মানে একটা কেক করতে গেলে অনেকটা সময় কিন্তু লাগে। আর এই কেকটা করতে করতে আমি একদম সন্ধ্যার সময় শেষ করছি। আর সন্ধ্যার সময় কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করছি। বুঝতেই পারছেন, অনেক বড় কেকের অর্ডার, আমার কাছে অনেক বড়, মানে আমি এরকম বড় অর্ডার খুব কম পাই, সচরাচর 3 পাউন্ড 4 পাউন্ড করে হায়েস্ট থাকে, কিন্তু 6 পাউন্ড খুব কম আসে। তো এটাও আসছে। আর এটা যেহেতু স্পেশাল কেক, স্পেশাল ভাবে বানাতে হবে। ফ্লেভারটা অবশ্য ওরা চয়েস করে দিছিল আর আমি আমার মতো করে বানাইছি, মানে স্ট্রবেরি ফ্লেভারটা ওরা নিজেরাই চয়েস করে দিছিল। তো আমি কেকটার ভিতরে একটু স্ট্র দিয়ে নিলাম, যেন 2 টায়ার কেক যদি
যদি পড়ে টড়ে যায় সেই ভয়েতেই দিয়ে দিছি। আর এভাবে হচ্ছে কেকটা ডেকোরেশন করছে। আর এইগুলো কি দিছি বলেন তো? এগুলো হচ্ছে গোল্ডেন ফয়েল। এটা দিলে তো কেকটা এমনিতেই এলিগেন্ট দেখায়। আর কেকটা কিন্তু এটা দেওয়ার পরে অসম্ভব এলিগেন্ট দেখাচ্ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি প্রথমবার এটা ইউজ করছি কেকে। আমি নতুন আনছি এটা তো আমাদের এখানে পাওয়া যায় না। আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপরে আনছি। আর এখন হচ্ছে পুরোটা দিয়ে দিছি, 2টা বর্ডারে দিয়ে দিছি। 2টা বর্ডার দিতে জানেন আমার 1 ঘন্টার উপরে সময় লাগছে। দেখা গেল যে অল্প একটু সময় হয়েছে, আসলে না, অনেক সময় লাগছে। আর এখন হচ্ছে স্টার নজল দিয়ে আমি ব্লু কালার ক্রিম করে এই যে উপরে আর মাঝে বরাবর একটা করে বর্ডার দিয়ে দিছি। আর এখন হচ্ছে শুধু সিম্পল করে কয়টা গোলাপ দিব, আর কিচ্ছু না, নামটা লিখে দিব এইটুকুই। তো এই কেকটা করতে যেমন কষ্ট হয়েছে তেমন কেকটা দেখার পরে মনে শান্তিও লাগছে। আমার কেন জানি না কেক ডেকোরেশন করার পরে যখন ছবি উঠাই, ছবি উঠাতে গেলে যখন দেখি কেকটা সুন্দর হয়েছে তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে স্পেশাল টাইম সুগার বল দেওয়ার টাইম। সুগার বল দিতে তো ভালোই লাগে। আর এটাতে বলা ছিল যেটাতে অনেক করে পুঁতি পুঁতি দিয়ে দিবেন, মানে সুগার বল বলেনি, পুঁতি দিয়ে দিতে বলছিল। তো আমি তো পুঁতি দিয়ে দিছি অনেক করে। আর পুঁতি বলতে এখানে অনেকেই জানে না, এই গোল্ডেন সুগার বল, হোয়াইট সুগার বল এগুলোকেই আসলে পুঁতি বলে। আমি জানলেও অনেকেই কিন্তু জানে না, মানে অনেক কাস্টমাররাই জানে না যে এগুলোকে সুগার বল বলে। অনেকেই তো বলে যে এগুলো খাওয়াই যায় না। তো আমি এগুলো যখন দিই তখন বলে দিই যে না, এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। তো তখন বলে দিতে হয় যে বলে এগুলো আবার খাওয়া যায় পুঁতি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার হচ্ছে কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। অনেক করে সুগার বল দিয়ে দিছি। আর এখন হচ্ছে স্প্রিঙ্কেলও পাশ দিয়ে দিছিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেকটা কেমন হলো। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই কেকটা অনেক স্পেশাল, অনেক সুন্দর আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।